চৈতন্য চরিতামৃত প্রেমানন্দে হরি হরি বল মন, হরি হরি বল বল হরি। একাদশ শ্লোকের অর্থ শুনা দিয়া মন, নারায়ণের নাভিনাল মধ্যে তো ধরণী, ধরণীর মধ্যে সপ্ত সমুদ্র জীবনী, তাহা ক্ষীরদাদি মধ্যে শ্বেত দ্বীপ নাম, পালয়িতা বিষ্ণু তার সেই নিজ ধাম। সকল জীবের দেহ হয় অন্তর্যামী, জগত পালক তিহ জগতের স্বামী। যুগ মনান্তরে করি নানায় অবতার, ধর্ম সংস্থাপন করে অধর্ম সংহার। দেবগণ নাহি পায় যাহার দর্শন, ক্ষীরোদ কতিরে যায় ত্যাগ করে ন স্তবন। তবে অবতরী করে জগত পালন, অনন্ত বৈভব তার নাহি গণন। সেই বিষ্ণু হয় যার অংশাংশের অংশ, সেই প্রভু নিত্যানন্দ সর্বয়বতংশ। সেই বিষ্ণু শেষ রূপে ধরে না ধরণী, কাহায় আছে মহিষীরে হেন নাহি জানি। সহস্র বিস্তীর্ণ যার ফনার মণ্ডল, সূর্য যিনি মণিগণ করে ঝলমল। 50 কোটি যোজন পৃথিবী ভিতর, যার এক ফনে রহে সর্ব আকার। সেই তো অনন্ত শেষ ভক্ত অবতার, ঈশ্বরের সেবা বিনা নাহি জানে আর। সহস্র বদনে করে কৃষ্ণ গুণগান, নিরবধি গুণ গান অন্ত নাহি পান। সনকাদি ভাগবত শুনে যার মুখে, ভগবানের গুণ কহে ভাসে প্রেম সুখে। ছত্র পাদুকা সূর্যয় উপাদান বসন, আরাম আবাস যজ্ঞ সূত্র সিংহাসন। এত মূর্তি ভেদ করি কৃষ্ণ সেবা করে, কৃষ্ণের শেষতা পাইয়া শেষ নাম ধরে। শেষতা নির্মাল্য প্রসাদ, কৃষ্ণের নির্মাল্য প্রসাদ পেলে কৃষ্ণ কৃপা লাভ হলেই কৃষ্ণ কথা বলতে পারে। সেই তো অনন্ত যার কহি এক কলা, হেন প্রভু নিত্যানন্দ জানে তার খেলা। এসব প্রমাণে জানি নিত্যানন্দ সীমা, তাকে অনন্ত কহি কি তার মহিমা। আগে অথবা ভক্তেরা বাক্য মানি সত্য করি, সে হত সম্ভবে তাতে যাতে অবতরী। অবতারী অভেদ যে জানে, পূর্বে যেছে কৃষ্ণ কেহ কেহ করি মানে। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কেহ বলে কৃষ্ণ সাক্ষাৎ নর নারায়ণ, কেহ কয়ে কৃষ্ণ হয় সাক্ষাৎ বামন। কেহ কয়ে কৃষ্ণ ক্ষীরোৎসাহী অবতার, অসম্ভব নহে সত্য বচন সভার। ভক্ত যেভাবে চায় ভগবান সেইভাবে অবতারিত হন। কৃষ্ণ যবে অবতরে সর্বাংশে আশ্রয়, সর্বংশ আসে তবে কৃষ্ণতে মিলয়। যেই রূপে জানে সেই তাহা কহে, সকল সম্ভবে কৃষ্ণে কিছু মিথ্যা নহে। যে জইছে ভজে সে তৈছে ভাবে, এবং কৃষ্ণকে যে ভাবে কৃষ্ণ সেইভাবেই অবতীর্ণ হন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি